চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে কর্মবিরতি পালন করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবারও আদালত বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে আইনজীবী ছাড়াও অংশ নেন শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। মঙ্গলবার চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে সংঘর্ষে মারা যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এর প্রতিবাদে বুধবার সকালে আদালত বর্জন কর্মসূচি করেন সেখানকার আইনজীবীরা। এতে বন্ধ থাকে বিচারিক কার্যক্রম। জঙ্গি সংগঠন যারা ইসকনের সন্ত্রাসী, ইসকনের ক্যাডাররা এটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা জাতির কাছে স্পষ্ট মেসেজ পৌঁছে গেছে। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে রাজশাহীর আদালত প্রাঙ্গণেও। সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান আইনজীবীরা। ইসকন নিষিদ্ধের দাবিও তাদের। এই ইসকনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করা হোক, আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস না করে। বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এছাড়া শরীয়তপুর আদালতের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। স্বৈরাচারের দোসররা এখানে ইনফ্লুয়েন্স করে যুক্ত হয়ে এই ইন্ধন দিয়ে বিভিন্নভাবে ইসকনকে ফুসিয়ে দিচ্ছে। সাইফুল ইসলাম হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ফেনীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শোক ও সম্প্রীতি সমাবেশ করেছেন। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাধারণ মানুষ ও তৌহিদি ছাত্র জনতার ব্যানারে মিছিল হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।